হ্যাপি হোলি। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার চোখ পড়েছে এই মানে মাটনের দোকানে, মানে বাড়ির সামনেই এরকম মটনের দোকান। তো দেখছি এ তো মটনের দোকান না রে বাবা, এ তো রেশন দোকান, মানে লাইন বরাবর হচ্ছে যে সব মাটন নিচ্ছে। তো আর তারপর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম হোলি খেলতে। খুব দুঃখ করেছিলাম জানো তো, যে আমি হোলি খেলতে পারবো না। ছোট মানে দুটো রুমে দুটো ইয়ে রয়েছে, মানে প্রচুর জিনিসপত্র রয়েছে, খেলতে পারবো না বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো তখন ইন্দ্র বলছে मैं हूं ना, डॉन है किसका, মানে किसका डर है, होली तो हम लोग खेलेंगे। আর বলি খেলেঙ্গে তো কাহা খেলেঙ্গে, বলছে ব্যালকনি হ্যাঁ না। আমি বলি ব্যালকনিতে? তো লোকে তো খ্যাপা বলবে রে আমাদেরকে। বলছে সেই জন্য দেখো ব্যালকনিতে একটা ধুতি দিয়ে দেওয়া হয়েছে, যাতে না কেউ দেখতে পায়, নিজেরা নিজেদের মতো করে মনের সুখে যেন রং খেলতে পারি। আর এইখানে দেখো ইন্দ্র হচ্ছে যে রং করছি, সাজাচ্ছি। ইন্দ্র সে একটু ফটো ভিডিও সব তুলে নিচ্ছে। আর কি করব, তো চলো এবার হোলিমা খেলা পালা। আর আরেকটা কথা কি বলে, যেখানে ইন্দ্র থাকে সেখানে সত্যি কথা বলতে, সত্যি বলছি, কাউকে প্রয়োজন হয় না আমার। আর আশা করি হবেও না, কারণ আমার দুজনের বলটাই এরকম। ভগবানের কাছে প্রার্থনা করো যেন এরকমই সারা জীবন থাকে। তো অনেকে অনেক কিছু বলেছিল বিয়ের আগে, যে ভালো রাখবে না, ভালোবাসবে না, গ্রামের ছেলে, হ্যান তেন অনেক কিছু বলেছিল। ছোট ড্রেস পরতে দেবে না, বড় ড্রেস পরতে দেবে না, ভোর 4টার সময় উঠতে হবে, অনেক কিছু। তো সেখান থেকে যখন এইরকম একটা লাইফ, মানে নিজের মতন করে, আমার কোনো চাপ নেই লাইফে, সত্যি কথা বলতে চাপ নেই, এই জাস্ট এই একটা মানুষের জন্যই। তো চলো, হাই দেখো আমাকে বিয়ে করে নিল ঘুরে। আর মানে সত্যি কথা, একদম ওর জন্যই আমার লাইফে কোনো চাপ নেই। ও যেখানে থাকে আমি একদম টেনশন মুক্ত থাকি। লাইফই বলো, রাস্তাঘাট বলো, যেখানে হোক সেখানে। তো দেখো তোমরা কি ভাবছো এরা ভাং খেয়ে এরকম করছে? না গো, আমরা মানে মদ না খেয়ে মাতাল। আর আমার মনে হয় এটাই করা উচিত, যে মাতলামি না করাটাই উচিত। মদ না খেয়ে, মদ খেয়ে মাতলামি করা উচিত না। তো এই দেখো সব এইসব করছে। আমার তো সত্যি কথা বলতে আমি খুবই দুঃখেতে ছিলাম যে আমি আর রং খেলতে পারবো না। এরপরে উদুম নাচ, এ রঙ বরসে হোলি বালি, রঙ বরসে হোলি হ্যাঁ বলে যে আমাকে এরকম নাচ। আর ইন্দ্র বলছে যে বলে মে পিচিকারি যে তুনে মুঝে মারি, তো সিধি বাবা, ইঞ্জিনিয়ারের শুধু পা পরিষ্কার করতে হয়। আর মোটামুটি একটু কোথাও পায়ের নিচে একটু কোথাও ধোলা লাগা চলবে না। এই 2-3 মাস সেই জন্য পাপোশটাকে ওখানে এনে রেখেছে, 2-3 মাস যেন পাটা মুছতে পারে। হ্যাঁ, তো সেই জন্য 2-3 বার গিয়ে গিয়ে পা মুছছে, একবার করে এসে নাচছে। আর দেখতেই পাচ্ছ মানে এটা তোমার ধুতি দিয়ে দিয়েছি সাদা রঙের, যাতে না কেউ দেখতে পায়। আর তোমরা কি ভাবছো গান চালিয়ে নাচছি? না, গান চালিয়ে না, গান ছাড়াই নাচছি। সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে বোঝাবো যে আমরা গান ছাড়াই এরকম উন্মাদ পাগলের মতো নাচছি। আর মাঝে মধ্যে আমার তো মানে মাথাও খারাপ হয়ে যাচ্ছে, কী করছে রে বাবা। নিজেই বলছি চ নাচ, আজকে তোকে আমি প্রচুর নাচাবো। তারপর আর কি, তো বলছে বিনা গানে নাচবো। আর বলছে চল দুজনকে হোলি মা খাই। বলছে আবার নাচ, ইয়ে হোলি হে। বলছে তোর এই দেখো উহ উহ ফাটা ইঞ্জিনিয়ার, শুধু পা নোংরা হয়ে যাচ্ছে। তো এবার তো বলছে একটু শুটিং করে নিই ভালো শর্টস ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, তো এটা কি শ্যুট করছে, দিয়ে আমাকে এই চুম খেয়ে নিতে যাচ্ছিলো জানো, কি কেলেঙ্কারি, চুম খেয়ে নিতে যাচ্ছিলো। আমি বলি দাঁড়া, ওরকম করিস না ভাই, এটা আমি ভিডিওটা দেবো, ইউটিউবে দেবো, ফেসবুকে দেবো, ওরকম করতে আছে, ওরকম করতে নাই, তুই ভদ্রভাবে ভিডিওটা শ্যুট কর। তো এই যে ভিডিওটা, এই দেখো ঘুরিয়ে নিল আমাকে, আবার চুম খেতে চলে যাচ্ছিলো, কি কেলেঙ্কারি বলো তো। আর দেখো এই দুটো মানে মদ না খাওয়া মাতালের এরকম অবস্থা। এই একটু ফটো তুললাম, এবার একটু শ্যুট করার জন্য যেরকম করা হয়, যে চুলে যে দেয় না কত রকমের রং, আমার তো সব রং একসাথে হয়ে গেছে, নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নিবার অকাল। আর কোনো রং বুঝতে পারছো প্লেটে? তো সেই জন্য সব একই রকম হয়ে গেছে। এই দেখো শুধু চুম খেতে চলে আসছে, তোকে একটা এরপরে এই গানের শ্যুট হবে, অঙ্গ লাগা দে রে মুঝে রঙ লাগা দে রে, मैं तो तेरी जुगनिया तू जुग লাগা দে রে। এই বলে এবার সন্ন্যাসী বলছে সব রকম করে এবার সেবার, এবার শুয়ে পড়ে রং লাগায়, মানে পুরো বলেন আমার কিন্তু ভাং মদ রদ কিছু খায় না, বিশ্বাস করো বন্ধুরা। এই দেখো, দেখে মনে হচ্ছে, চোখ মুখ দেখে কিছু মনে হচ্ছে?
হচ্ছে না। এবার আমার ইঞ্জিনিয়ার টায়ার্ড হয়ে গেছে রং খেলে, এবার আমি একটু র্যামসও করছি আর কি। ওই জন্য একটু নিজে নিজেই করে নিলাম একটা ভিডিও শ্যুট করার জন্য, মানে পাগলে কিনা বলে, মানে ওই পাগল হয়ে গেছে আমি। যা নীল কালার পরে নিজেকে নিজেই বিয়ে করে নিলাম, আর তোমাদেরকে একটু রং মাখিয়ে দিলাম, মেখে নাও। রংটা তো শেষ করতে হবে বলো। আরে বাবা এই দেখো কি কি করছিস ভাই তুই এটা, আরে লোকে বলবে তুই জাস্ট মাতাল হয়ে গেছিস, ওরকম করিস না রে। অর্পিতা আই বানর লাগছে রে পুরো। এবার র্যাম্প শোটা হবে, তুই প্লেটটা যা 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 পার হয়ে যা। এই র্যাম্প বাবা রে সুন্দরী র্যাম্প শোতে হাঁটছে, কেমন র্যাম্প শোতে হাঁটলাম সেটা একটু জানিয়ে দিও। আর যারা জ্বলছো জ্বলো, তোমরা জ্বললে ফুলবে, তাতেই আমার চলবে। তারপর এবার তো আসল পাগলামি শুরু, মনে হচ্ছে না আর ভাল লাগছে না। এইবার আর মাথাটা খারাপ হয়ে গেছে, সব যেটা ছিল সে রং করে ঘুরে নিচ্ছি। কি করছে? হাই হাই হাই, খেপে গেছে আজকে অর্পিতা, খেপে গেছে। এর কি করছে রে? হ্যাঁ আমরা না ভাঙ খাইনি, বিশ্বাস করো, না খেয়ে মাতাল। আর ওরকম করিস না, লোকে বলবে সত্যি সত্যি খেয়েছিস, বললেও বিশ্বাস করবে না। তো আর কি করব, তো এই সানগ্লাস দিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা, গুড নাইট। হোলি।